সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম সম্পূর্ণ নতুন রেসিপি। তো রেসিপিটা হবে আজকে বরফি মিষ্টি তৈরি করব, আর সেটা তৈরি করব আমি বেসন, আর এখানে আছে নারকেল, আর এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করব একদম ঘরোয়া পদ্ধতিতে। এই মিষ্টিটা খেতে দারুণ সুস্বাদু। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো। প্রথমে আমি নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, নারকেলের ভেতরে কত বড় কোপড়া হয়েছে। তো এই নারকেলটা আমার এই সাইডেরটা দেখো একটু নরম হয়ে গেছে, এটা কাজে লাগবে না। তো এটা দিয়ে আমি কাজটা করব। তো প্রথমে এই নারকেলটা আমি কুড়িয়ে নেব। তো দেখো, মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি ঘি দিয়ে আর বেসন দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো বেসন। আর বেসনটা ভাজার সময় আঁচ কিন্তু একদম হালকা জাল রাখতে হবে উনানে, নাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে। দেখো, বেসন আর ঘিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো একদম ঝরঝরা হয়ে গেছে বেসনটা কিন্তু একদম পুরো ঝরঝরা হয়েছে। এবার আমি বেসনটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার দেবো দুটো এলাচ মুখ ফাটিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর এক বাটি চিনি। তো চিনিটা তোমরা মিষ্টি যে পরিমাণে খাবে সেরকম ভাবেই দেবে। চিনিটা আমি একটু সামান্য জল দিয়ে জ্বালিয়ে নিচ্ছি এই জন্যই যে মিষ্টির কালারটা খুব সুন্দর হবে। তো দেখো, চিনিটা একদম গলে গেছে। এবার আমি ভেজে রাখা বেসনটা দিয়ে দেবো। এবার একদম হালকা আছে নেড়ে নেব। দেখো, বেসনটা আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু মগজদানা। এবার ভালো করে নাড়িয়ে নিলে আমার মিষ্টির ডোটা রেডি হয়ে যাবে। আর এটা করার সময় তোমরা সবসময় খেয়াল রাখবে জালটা যেন বেশি হাই না হয়, তাহলে কিন্তু এটা ধরে যাবে, নিচে পুড়েও যেতে পারে। তো দেখো, আমার মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি থালায় একটু ঘি মাখিয়ে নেব, যাতে তাড়াতাড়ি উঠে যায়। থালাটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি বাদাম নিয়েছিলাম, বাদাম গুঁড়ো করে ফেলেছি। এই গুঁড়ো বাদামটা দিয়ে দেবো।
দেখো আমি ডোটাকে নামিয়ে নিয়েছি। এবার এই বাদামের উপর আমি চেপে চেপে চৌকো একটা শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখো ডোটাকে চৌকো শেপ দিয়ে নিয়েছি। তো আমার একটু শক্ত নামানো হয়ে গেছিলো বলে হাত দিয়ে চেপে চেপে ঠিক করতে হচ্ছে, আর একটু আগে নামালে ঠিক হয়ে যেত। তো তোমরা একটু নরম থাকতেই নামিয়ে ফেলবে। তো দেখো একটা সাইড তুলে আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এবার আমি 5-7 মিনিট ঠান্ডা হতে দেবো এটাকে। তো বন্ধুরা দেখো 5-7 মিনিট পর ফিরে আসলাম। তখন মিষ্টিটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নিলে আমার মিষ্টিটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো দেখো মিষ্টিটা আমি চৌকো চৌকো করে সবগুলো কেটে নিয়েছি। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি তুলে তোমাদের দেখাই যে এটা মিষ্টিটা তোলা যাচ্ছে কিনা, আর দেখতে আরো কতটা সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর নর্মালি কিন্তু মিষ্টিগুলো হাতে উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখো বরফি মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা একদম অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে বেসন আর নারকেল দিয়ে রেসিপিটা আমি তৈরি করলাম। এই বরফিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলো, আশা করি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।